প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে ভোটার ভাই বোনদের প্রতি আমাদের আবেদন। আমরা জানি দীর্ঘদিন পর গণতন্ত্র রক্ষার একটি শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটারগণ, যেখানে ভয়হীনভাবে ভোট দিতে পারবেন। বিএনপি সবসময় ভোটারদের মাঝে সেই আস্থার প্রতীক। আমরা সকল ভোটারদের কাছে স্পষ্ট করে বলতে চাই, যারা সাধারণ মানুষের উপর হামলা চালায়, অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয়, তাদের জনগণের বন্ধু হতে পারে না। বিএনপি অতীতের জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছে, ভবিষ্যতে দিবে ইনশাল্লাহ। আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, আহ্বায়ক এবং আমাদের বিএনপি নেতা সাইদুজ্জামান কোয়েল সহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সন্মুখে আপনাদের মাধ্যমে আমরা হাতীবান্ধা তথা দেশবাসীর কাছে এক চরম সত্য ও উদ্বেগের বিষয়ে তুলে ধরতে চাই। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্র, সহনশীলতা ও জনগণের শান্তিতে বিশ্বাসী। লালমনিরহাট ১ হাতীবান্ধা পাটগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান একজন শান্তিপ্রিয় নেতা। আমরা দল ও প্রার্থীর হয়ে শান্তিপূর্ণভাবে এবং আচরণবিধি মেনে প্রচার প্রচারণা গণসংযোগ চালিয়ে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সামনে রেখে হাতীবান্ধাকে পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণ: গত 25শে জানুয়ারি 2026 রবিবার বিকালে হাতীবান্ধা টংভাঙ্গা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের টংভাঙ্গা কসাইটারি ব্যাগড়ে গ্রামে আমাদের এক বিএনপি সমর্থকের বাড়িতে বেশ কিছু বোরকা পরিহিত মহিলা ভোট চাইতে গিয়ে সেই বাড়ির গৃহিণীকে বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে পাওয়া যাবে। আপনার স্বামী সন্তান কেউ আপনাকে বেহেশতে নিয়ে যেতে পাবে না। একমাত্র দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। কসম দিয়ে বলছি, যদি কেউ একথা আপনি আপনার স্বামী ও সন্তানকে বলেন, তাহলে তাদের ক্ষতি হবে, কারণ তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে দিবে না, আর আপনিও বেহেশতে যেতে পারবেন না। এমন সময় ওই বাড়ির গৃহিণী তাদের জামাতের মহিলা কর্মীদের বলেন, আপনারা যেভাবে কথা বলছেন তাতে আমাদের ধর্মের ক্ষতি হয়। আমি যতটুকু জানি যে সব কিছুর মালিক আল্লাহ, আর একমাত্র আল্লাহ পাক এই ইবাদত ব্যতীত কখনোই ভোট দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না। এখন আপনারা ভোটের বিনিময়ে বেহেশতের লোভ দেখাচ্ছেন, এটা ঠিক না। ওই গৃহিণীর এমন কথায় উপস্থিত জামাতের মহিলা কর্মীরা উত্তেজিত হয়ে তাকে এবং তার পরিবারকে ভর্ৎসনা করে এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে বেরিয়ে এসে জামাত শিবিরের লোকজনকে ফোন করতে কসাইটারি এলাকার বাসিন্দা, শিবিরের সাবেক নেতা ও সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আজিমউদ্দিনের বাড়ির সামনে এসে অবস্থান নেয়। মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে দেন যে তাদের মহিলা কর্মীদের হিজাব খুলতে বলেছেন বিএনপির সমর্থকরা, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন, যা শতভাগ গুজব ছাড়া আর কিছু না। তাদের এমন গুজবের ভিত্তিতে মুহূর্তে উপস্থিত হয়ে শিবিরের সাবেক নেতা আলিয়ার নাজির আজম সোহেলের অর্ধশতাধিক নেতাকর্মী প্রভাষক আজিমউদ্দিনের বাড়ি থেকে পূর্বেই মজুদ রাখা লাঠি, হকি স্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর উপর হামলা করে। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ও শান্তিপ্রিয় বিশিষ্ট ব্যবসায়ী জনাব জালাল উদ্দিন সাহেব ওই অনাকাঙ্ক্ষিত বিবাদ থামাতে গেলে জামাতের শিবিরের কর্মীরা তার উপর বর্বরোচিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গিয়ে আমাদের দলের প্রায় 15 জন নেতাকর্মী আহত ও রক্তাক্ত হয়েছে। এখানেই শেষ নয়, সন্ধ্যায় হাতীবান্ধা রেল স্টেশন সংলগ্ন তাদের নির্বাচনী কার্যালয় দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে জড়ো হয়ে তারা পুরো শহরে তাণ্ডব চালায়। বাস, অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে যেভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে, তা আমাদের স্বাধীন বাংলাদেশে কোনোভাবে কাম্য নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ,
আপনাদের মাধ্যমে ভোটার ভাই বোনদের প্রতি আমাদের আবেদন, আমরা জানি দীর্ঘদিন পর গণতন্ত্র রক্ষার একটি শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটারগণ, যেখানে ভয়হীনভাবে ভোট দিতে পারবেন। বিএনপি সবসময় ভোটারদের মাঝে সেই আস্থার প্রতীক। আমরা সকল ভোটারদের কাছে স্পষ্ট করে বলতে চাই, যারা সাধারণ মানুষের উপর হামলা চালায়, অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয়, তাদের জনগণের বন্ধু হতে পারে না। বিএনপি অতীতের জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছে, ভবিষ্যতে দিবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বরং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমাদের উপর হামলা সত্ত্বে আমরা ধৈর্য ধারণ করেছি, যাতে হাতিবান্ধার পরিস্থিতি পরবর্তীতে যেন আর খারাপ না হয়। আমরা জানি ধানের শীষ গণজোয়ার থেকে জামাত শিবির এই তাণ্ডবের মাধ্যমে মূলত ভোটারদের ভয় দেখাতে চায়। তবে আমরা আপনাদের কথা দিচ্ছি যে প্রত্যেক ভোটারদের প্রতিটি ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে আছে, থাকবে ইনশাল্লাহ। সুনির্দিষ্ট কিছু দাবি আছে জামাত কার্যালয়ে, তা উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনে স্পষ্ট ভাষায় বলতে চাই, উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে অস্থিতিশীল দাল আপনাদের নিতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা শান্তিতে বিশ্বাস করি। যারা পেশাজীবী পেশি শক্তির জোরে ভোট নস্যাৎ করতে চায়, সাধারণ মানুষের সাধারণ মানুষ উপযুক্ত জবাব দিবে। আমরা হাতিবান্ধার সর্বস্তরের মানুষকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আশ্বস্ত করছি বিএনপি আপনাদের পাশে আছে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের নেতা উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যবসায়ী এবং আমাদের যে নেতা জালাল উদ্দিন ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, তাকে যে বর্বরচিত হামলা করেছে এবং আমাদের যে বিএনপি নেতা কর্মীদের 15 জন আমাদের মেয়র বর্বরচিত হামলা করেছে, তাদের জন্য আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। আমরা আশা করি যে এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, পরবর্তীতে আপনাদেরকে আমরা আইনগত যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা নিব। এই বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে অবহিত করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।